আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিদ্যুতের তারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ। নোয়াখালী আলিগ অফিস খুলে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫। রায়পুরে অস্ত্র ঠেকিয়ে যুবকের ১.৫ লাখ টাকা ছিনতাই। পার্বতীপুর আলিগের অফিস উদ্বোধন, মিষ্টি বিতরণ, গ্রেফতার ৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিদ্যুতের তারে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ। মানিকগঞ্জ সদরের মিত্রা এলাকায় একটি টিনশেড বাড়িতে বিদ্যুতের তার থেকে জানালার পর্দায় আগুন লেগে নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬:৩০টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন শামসুল বিশ্বাস ৬৫, তার স্ত্রী মাফিয়ারা বেগম ৫৫, তাদের ছেলে জনি বিশ্বাস ২৫ ও মাসুম বিশ্বাস ৩৫। হাসপাতালে নিয়ে আসা মাসুম বিশ্বাস জানান, দুপুরের দিকে তার মা ও ছোট ভাই ঘরের ভেতরে ছিলেন। এ সময় বিদ্যুতের তার থেকে হঠাৎ জানালার পর্দায় আগুন লাগে এবং এক পর্যায়ে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তার বাবা বাইরে থেকে এসে আগুন নেভানোর চেষ্টা করলে তিনিও দগ্ধ হন। তিনি নিজেও পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হন। তিনি আরও জানান, প্রথমে তার মা, বাবা ও ভাইকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, সন্ধ্যার দিকে মানিকগঞ্জ থেকে পরিবারের ৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাৎক্ষণিকভাবে দগ্ধের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। নোয়াখালী আওয়ামী লীগ অফিস খুলে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫। নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টাঙানোর ঘটনায় আওয়ামী লীগের ৫ কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ববিদদের নেতৃত্বে তালা ভেঙে ভেতরে প্রবেশ, বিভিন্ন স্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সংবাদে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ জনকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত নেতৃত্ববিদ দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি তাদের দখলে নেন। এই সময় সেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কার্যালয় দখলের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নোয়াখালী ৪ আসনে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম নাজিম ৪৩, মোহাম্মদ কাউসার হামিদ ৩৮, মোহাম্মদ জিয়াউল রহমান রাসেল ৪৮, মোহাম্মদ আবু সাইদ ৫৫, বিদ্যুৎ রঞ্জন পালকে ৪৯কে আটক করা হয়। ঘটনার পর আওয়ামী লীগের কার্যালয়ে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় বুধবার বিকাল ৫টায় জেলা শহরের মাইস্থিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। রায়পুরে অস্ত্র ঠেকিয়ে যুবকের ১.৫ লাখ টাকা ছিনতাই। লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্র ঠেকিয়ে ও ছুরিকাঘাত করে রকেট এজেন্টের সেলসম্যান এক যুবকের ৩০-এর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাবুরহাট থেকে রায়পুরে আসার পথে সিকদার রাস্তার পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে। আহত ইসমত আউয়াল পাবেল রায়পুর শহরের রকেট এজেন্টের সেলসম্যান এবং দক্ষিণ কেরোয়া এলাকার সালামত উল্লাহ মুন্সিবাড়ির ফিরোজ আলমের ছেলে। আহত ইসমত আউয়াল জানান, তিনি হায়দরগঞ্জ বাজার থেকে রায়পুরে আসছিলেন। এ সময় তাকে পথিমধ্যে ২টি মোটরসাইকেল যোগে ৪ জনের ছিনতাইকারী পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ছুরি দিয়ে ডান হাতে আঘাত করে তার কাছে থাকা ১,৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় চিৎকার দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা আউয়ালকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে আসেন। এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, সংবাদ পাওয়ার পর ওই এলাকার টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বতীপুর আ লীগের অফিস উদ্বোধন, মিষ্টি বিতরণ। গ্রেফতার 4। দিনাজপুরের পার্বতীপুরে আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসটি জয় বাংলা স্লোগান দিয়ে সংঘবদ্ধ লোকজন ও পুরনো কিছু আওয়ামী লীগ নেতাকর্মী দখল করে নেয় এবং কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় নানা স্লোগানে তারা অফিস ও তার আশপাশ প্রকম্পিত করে তোলে। মিষ্টি বিতরণ করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন ডাক্তার সাজ্জাদ হোসেন, লাজি বোর্ডিংয়ের মালিক আক্তার হোসেন, গৌরাঙ্গ কুমার রায় ও বাবলু মিয়া। পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, আমরা অসংলগ্ন উন্মাদনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেফতার করেছি। তাদের কোর্টে পাঠানো হবে।